সো এখানে ভাইয়া আমরা দেখছিলাম হচ্ছে ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা বা রাশি ভাইয়া, বিভিন্ন টাইপস এর ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে যার মান কিনা বলো, যার মান শূন্য না, ঠিক আছে। আর নাল বা শূন্য ভেক্টর হচ্ছে যার মান হচ্ছে শূন্য, যেটাকে এরকম জিরোর উপর ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করে। কোন একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে, ঠিক আছে, আমরা শূন্য ভেক্টর পাই, অথবা একটা ভেক্টর থেকে তার সমমানে আরেকটা ভেক্টর বিয়োগ করলেও আমরা জিরো ভেক্টর পাই। তো সঠিক ভেক্টর গেল, নাল বা শূন্য ভেক্টর গেল। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে তোমার বিপ্রতীপ ভেক্টর। কি নাম বলো? বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে। সো বিপ্রতীপ বা এটাকে আরেকটা নামেও ডাকে ভাইয়া, বিপ্রতীপ বা ব্যতিহার, ঠিক আছে, রেসিপ্রোকাল ভেক্টর। বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বা একটা নাম কি বলো? রেসিপ্রোকাল ভেক্টর, ঠিক আছে। আসো, সো বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর, ঠিক আছে। ওকে, সো বিপ্রতীক ভেক্টর আমরা কাকে বলবো বলো? হ্যাঁ, বিপ্রতীক ভেক্টর আমরা কাকে বলবো? আচ্ছা, হ্যাঁ, তাহলে এখান থেকে কি লেখা যায় বলো দেখি। এখান থেকে যে দুটি সমান্তরাল ভেক্টরের একটার মান যদি আরেকটার, ধরো দুইটা ভেক্টর, আমি তোমাকে বলি, দেখবা সামনে আসবে এই জিনিসগুলা। ধরো এ ভেক্টর হচ্ছে কত বলো? এ ভেক্টর হচ্ছে 10 আই ক্যাপ। এই আই জিনিসটা কি একটু পরে আসবে ভাইয়া, একটু ওয়েট করো। আবার বি ভেক্টরটা ধরে নাও তোমার 1/10 আই ক্যাপ, ঠিক আছে। সো এই ধরনের ভেক্টর গুলাকে আমরা বলি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। একটার মান আরেকটার কি বলো? উল্টা। 10 এর উল্টা কত? 1/10, বা 1/10 এর উল্টা কত? শুধু 10। এই ধরনের ভেক্টরকে আমরা বলি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। বিপ্রতীপ বা ব্যতিহার বা রেসিপ্রোকাল ভেক্টর, রাইট ভাইয়া? সো খেয়াল রাখো মাথায়, ঠিক আছে, তাহলেই চলবে। বিপ্রতীপ বা ব্যতিহার বা রেসিপ্রোকাল ভেক্টর। ও একটা জিনিস লিখে রাখতে পারো, এই বিপ্রতীপ ব্যতিহার ভেক্টর কিন্তু জোড়ায় জোড়ায় হবে। যেমন এই দুইটা মিলে একটা জোড়া, ঠিক আছে, একটা আরেকটার উল্টা। এ ভেক্টর 10 আই ক্যাপ, বি ভেক্টর হচ্ছে 1/10 আই ক্যাপ। এই ক্যাপ গুলো আমি, আমাকে 5 মিনিট টাইম দাও, একটু পরেই আসবে, তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, সো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বুঝতেই পারতেছে একটা আরেকটার উল্টা হবে, ঠিক আছে। সো এদের গুণ করলে কি হবে দেখো দেখি, যে বিপ্রতীক ভেক্টরের গুণফল কিন্তু সবসময় 1 হবে। কেন? 10 ইন্টু 1/10, 10 ইন্টু 1/10 গুণ করলে কত হয় ভাইয়া? 10 ইন্টু 1/10 গুণ করলে সবসময় হবে 1। সো লিখে রাখো, বিপ্রতীপ বা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর জোড়ায় জোড়ায় আসে। যেমন এখানে এ ভেক্টর বি ভেক্টর একটা জোড়া। আবার ধরো তোমার এম ভেক্টর হলো 5i, আর এন ভেক্টর হলো 1/5i, সেটা আরেকটা জোড়া। সো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর জোড়ায় জোড়ায় আসে। রেসিপ্রোকাল ভেক্টরস কাম ইন পেয়ার্স। ওকে, আচ্ছা, এবং এদের গুণফলের মান সর্বদা হবে 1। লিখে রাখো, বিপ্রতীক বা ব্যতিহার ভেক্টরের গুণফলের মান সর্বদা হবে 1। 10 আর 1/10 গুণ করলে 1। তো তুমি যে কোনো ডিজিটই নাও না কেন, 5 হলে 1/5 গুণ করলে হবে 1। সো এটা লিখে রাখো ভাইয়া জিনিসটা, যে এদের গুণফলের মান সর্বদা হবে কত বলো? 1, ঠিক আছে। গেল বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, রাইট, ঠিক আছে। সো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টরের পর এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, খাতায় টাইটেল দাও একক ভেক্টর। এই একক ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, একক ভেক্টর বা এটা আরেকটা নাম হচ্ছে ইংলিশে বলে ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর বা আরেকটা নাম কি বলো? ইউনিট ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, একক বা ইউনিট ভেক্টর কাকে বলবো? ফার্স্ট অফ অল সংজ্ঞা সবই লিখবা, এখানে যা যা বলি সবকিছু সুন্দর মতো লিখে নিবা। লেখো একক ভেক্টরে, লেখো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে।
ঠিক আছে, ওকে। মান 1 হইলে সেটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। The vector whose magnitude is 1 is called a unit vector। ঠিক আছে, ওকে, ডান ভাইয়া, গেল এটা। এরপর লিখবা ঠিক আছে, প্যারা করে লেখো, কোন ভেক্টরের মান যদি শূন্য না হয়, কোন ভেক্টরের মান যদি শূন্য না হয়, কোন ভেক্টরের মান যদি শূন্য না হয়, তাহলে ওই ভেক্টরকে, কোন ভেক্টরের মান যদি শূন্য না হয়, ঠিক আছে, তাহলে ওই ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করে, কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে ওই ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, ওকে। কোন ভেক্টরের মান যদি কি বললাম বলো, কোন ভেক্টরের মান যদি শূন্য না হয়, তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, if the magnitude of a vector is not equals to 0, then we get the unit vector of it by dividing the vector by its magnitude। খেয়াল করো, দেখলেই বুঝতে পারবা। সো ধরো এ ভেক্টর একটা ভেক্টর, তাহলে এ ভেক্টর, এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান তোমরা জানো, একটু আগে শিখাইছিলাম, এ ভেক্টরের মান হচ্ছে নরমাল এ। ঠিক আছে, বা দুই পাশে মডুলাস টডুলাস ভেক্টর চিহ্ন দিলে মডুলাস দিতে হবে, সো নরমালি লেখা ভালো। এ ভেক্টরের মান হচ্ছে এ, যেখানে তোমার এই এ এর মানটা শূন্য না, মানে এ কোনো শূন্য ভেক্টর না, এর মান কিনা বলো, শূন্য না। ঠিক আছে, অতএব এ ভেক্টর এর একক ভেক্টর, ঠিক আছে, অতএব এ ভেক্টর একক ভেক্টর হবে এ ক্যাপ। ঠিক আছে, মনে রাখবা ভাইয়া, একক ভেক্টর দুই ভাবে মানে একক ভেক্টর প্রকাশ করার জন্য দুইটা নিয়ম আছে। বাচ্চারা, একক ভেক্টর প্রকাশ করার জন্য কয়টা নিয়ম? দুইটা নিয়ম। যে ভেক্টরের একক ভেক্টর তার ছোট হাতের লেটার, আমরা ইংরেজি অ্যালফাবেটে কি আছে বলো, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। যে ভেক্টর দিয়ে, যে ভেক্টর একক ভেক্টর তার স্মল লেটার নিতে হবে, উপরে এরকম তীর চিহ্ন না, একটা ক্যাপ দিতে হবে, এটাকে ক্যাপ, ক্যাপ বলে, টুপি বলে, হ্যাট বলে, ক্যাপ, টুপি, হ্যাট তিনটা বলে। আমরা এইভাবে বলবো, এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ, এবং এ ক্যাপ কি শোনো, এ ক্যাপ হচ্ছে ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাওয়া যায়। যেখানে শর্তটা কি? শর্ত হচ্ছে এ ভেক্টরটা শূন্য হওয়া যাবে না। এইভাবে আমরা আসলে একক ভেক্টর পাই। কোন একটা, বলো, এ ভেক্টর নিলাম, এ ভেক্টর, এ ভেক্টরের মান হলো এ, এ ভেক্টরের মান কত বলো, এ। তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কত হবে? এ ক্যাপ। এ ভেক্টরের একক ভেক্টর হবে এ ক্যাপ, এবং এ ক্যাপ পাবো ওই এ ভেক্টরকে এটার মান দিয়ে ভাগ করে। ওই এ ভেক্টরকে এটার কি দিয়ে ভাগ করে বলো? মান দিয়ে ভাগ করে। রাইট, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এ ভেক্টর একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ, এবং এ ভেক্টরকে এটার মান এ দিয়ে ভাগ করলে সেটা আমরা পাবো একক ভেক্টর। সো বাচ্চারা, বুঝা গেছে ব্যাপারটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। একক ভেক্টর প্রকাশ করার রুল কয়টা? দুইটা। যার একক ভেক্টর তার স্মল লেটার। এ ভেক্টর একক ভেক্টর হলে দেখে এ স্মল হাতের এ, মানে ছোট হাতের এ, উপরে একক ভেক্টর দেখে একটা ক্যাপ দেয়া লাগবে, ক্যাপ, টুপি, হ্যাট, আমরা ক্যাপ বলবো। সো এ ভেক্টর একক ভেক্টর, এ ক্যাপ হবে এ ভেক্টরকে এটার মান দিয়ে ভাগ করছি, জাস্ট একটা শর্ত, এই মানটা শূন্য হওয়া যাবে না। কে বলতে পারো শূন্য হলে কি সমস্যা? গেস করো ভাইয়া, ভাইয়া। শূন্য ভেক্টর হয়ে যাবে। শূন্য হলে কি হবে ভাইয়া? বললা, বলো। শূন্য ভেক্টর হয়ে যাবে। না না না, ও, শূন্য হলে সেটা ভাইয়া ইনফিনিটি হয়ে যাবে, মানে ম্যাথ ইরর দেখাবে। ক্যালকুলেটরে তোমরা দেখবা যে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। শূন্য দিয়ে ভাগ করলে কি দেখায় বলো? ম্যাথ ইরর দেখায়। আসো তো দেখি দেখায় কিনা। ধরো তোমরা
আমার ক্লাসে ফার্স্ট ইয়ারে পড়ে 152 জন। কত? 152 ভাগ 0। ঠিক আছে, 152 কে 0 দিয়ে ভাগ করলে আল্লাহ ম্যাথ এরর দেখায়, বুঝছো? তো তোমার আশেপাশে ক্যালকুলেটর থাকলে দেখতে পারো ভাইয়া, এনিথিং ডিভাইডেড বাই 0 গিভস ইউ ম্যাথ এরর। ঠিক আছে ভাইয়া, এই গেল হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, এবার শোনো, একক ভেক্টর নিয়ে আরো কিছু পড়াশোনা আছে আমাদের। ঠিক আছে, সো দেখো, এই হচ্ছে 3টা অক্ষ। কি কি অক্ষ বলো দেখি বাচ্চারা? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর কি বলো, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর মনে রাখবা আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। ঠিক আছে, সো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এই 3টা জিনিস মাথায় রাখো। ঠিক আছে, সো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, সো এই 3টা জিনিস মাইন্ডে রাখো, তাহলে কিন্তু ঠিক আছে, চলবে। ডান। সো কোনটা বরাবর একক ভেক্টর কি কি, এটা একটু মাইন্ডে রাখতে হবে ভাইয়া, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, ওকে, ডান। হুম, ঠিক আছে বন্ধুরা, আশা রাখি বুঝতে পারতেছো এবং কোনো সমস্যা তোমাদের এখানে আসলে নাই, আশা রাখি। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, সো এটা একটু লিখে নাও, ফিগারটা একটু আঁকো, বাংলাটা একটু লিখে নাও। যে ফিগারটা আগে আঁকো, আঁকার পর নিচে লেখো যে এক্স কমা ওয়াই কমা জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে যথাক্রমে এক্স কমা ওয়াই কমা জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে যথাক্রমে এক্স কমা ওয়াই কমা জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। লিখছো সবাই? দ্রুত, ডান ভাইয়া। হুম, সো এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর দ্বয়কে ভেক্টর গুলোকে যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আকাশ, ওকে, হ্যাঁ হ্যাঁ, আকাশ, ওকে, একটু দাঁড়াও। আকাশ, তুমি কি নাই? আসি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটো।